আমি অন্ধ, দৃষ্টি জুড়ে সীমাহীন আলো থাকতেও তোমরা সবাই ইচ্ছে করে আমার চোখের প্রদীপ নিভিয়ে রেখেছ। এই দুটি চোখ যেন স্বপ্ন না দেখতে পারে। আমি জ্ঞানী, আমার মাঝে তিল তিল করে গড়ে ওঠা সঞ্চিত সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার, যাহা বহু কষ্টে অর্জিত, রাষ্ট্রের কুচক্রীদের কালো থাবায় ধ্বংসে ধাবিত। আমি কর্মী, দেশকে ভালোবেসে সোনার বাংলার একজন খাঁটি মানুষ হয়ে, দেশ সেবার দাস হয়ে নিজেকে করার ইচ্ছে ছিল মনে প্রাণে সমর্পিত। দেশ সেবা তো দূরের কথা, আজ বেঁচে থাকাটাই যেন আমার কাছে বিপন্ন বলে মনে হচ্ছে। তাই তো বলি, মানুষ আত্মহননের পথ কেন বেছে নেয়? মানুষ তখনই মরে নিজের প্রতি, পরিবারের, সমাজ, রাষ্ট্র, আত্মীয় স্বজন কারোর প্রতি যখন বিন্দু পরিমাণ আস্থা না রাখতে পারে। আমি পুরুষ, তোমরা আমাকে নারী সাজিয়ে দুহাত ভরে কাচের চুড়ি দিয়েছ পরিয়ে। গৃহিণীর আবরণে গৃহে বন্দি রেখে অধিকার হরণ করছ যুগে যুগে, যেন ঘরের চৌকাঠ পেরিয়ে সভ্যতার আলো না দেখতে হয় তাই ভেবে। আমার অপরাধ কি? কি আমার অন্যায়? ও, বুঝতে পেরেছি, আমি কুলি মজুরের ছেলে। আমার পিতা একজন জেলে। নদীর জল তো কাউকে আপনপর ভাবে না। আমরা সবাই একই জলে স্নান করে শুচি হই, তবে কেন এই বৈষম্য? শিক্ষায় সমকক্ষ হয়েও আমাদের ভাগ্যে একখানা পিয়নের চাকরিও জোটে না। ঘুরতে হয় মানুষরূপী কিছু জানোয়ারদের দ্বারে দ্বারে দিনের পর দিন। আমার বাবা একজন রাষ্ট্রঘাতক নন। ব্রিফকেস ভর্তি বোঝাই করে টাকা আনেন না রোজ বাড়িতে। যে টাকার গায়ে রং কালো, মাঝে মাঝে রং পাল্টিয়ে সাদা করবার সুব্যবস্থাও আছে। আমার বাবা হোক কৃষক, রোজ খেটে খাওয়া মানুষ, তবু তিনি আমার অহংকার, তিনি আমার অহংকার।